আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আমার এই রেসিপিটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল আইকন অন করে, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এখানে আমি সাবু নিয়েছি, এই সাবুটা আমি পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। আজকে এই ম্যাঙ্গো ডেজার্টটা তৈরি করব সাবুদানা দিয়ে। তো চলুন কিভাবে আমি এই ডেজার্টটি তৈরি করেছি দেখে আসি, একদম সহজ পদ্ধতিতে। আপনারাও চাইলে এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। এই যে 1 ঘন্টা পর সাবুদানা ডাবল হয়ে উঠেছে, এরকম ফুলে উঠবে। এরপর আমি একটা প্যানে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু জাল করে নিব। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিতে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। আমি গ্যাসটা মিডিয়াম আঁচেই রাখছি। তো এভাবে নাড়তে লাগবো সাবুদানাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ম্যাঙ্গো ডেজার্টটা সবারই খেতে ভালো লাগবে, আপনিও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। কিছুক্ষণ সাবুদানা আর দুধ একসাথে জাল করে নেওয়ার পর কিন্তু শুকিয়ে আসবে দুধ। আপনাদের দেখাচ্ছি কেমন অবস্থায় সাবুদানাটা আছে। এখনো পর্যন্ত কিন্তু সাবুদানাটা ভালো করে সিদ্ধ হয়নি, ভিতরে কিন্তু এখনো সাদা সাদা রয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ নাড়তে থাকবো এভাবে। সাবু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের কাজটা শেষ। তো আরেকটা কাজ কিন্তু বাকি আছে। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না এতে। পর আরো কিছুক্ষণ জাল করে নিব। দেখাচ্ছি সাবুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভিতরে কিন্তু একদমই সাদা সাদা নেই। পর আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। ডেজার্টে সবসময় কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ দিলে ভালো লাগে খেতে। এরপর আমি রান্না শেষ হয়ে আসার পর্যায়ে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়া হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিব। এভাবে আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন ম্যাঙ্গো ডেজার্ট। এরপর আমি এটাকে ঠান্ডা করে নিব। এভাবে নাড়তে থাকলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। গরমে এরকম যদি একটা ডেজার্ট হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো। এরপর আমি একটা বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে কিছু সময়ের জন্য। আমি 2 ঘন্টা রাখছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময় বা কম সময় রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি একটা আম নিয়ে নিয়েছি, এই আমটা আমি কেটে নিব। আমি আমটা এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করব, তাহলে ম্যাঙ্গো না হলে কেমন হয় আপনারাই বলুন। তো ম্যাঙ্গোটা আমি ব্লেন্ড করে নিব। এই যে এভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। এখানে এই ম্যাঙ্গো পিউরি আর হচ্ছে আম ছোট করে কেটে নিয়েছি, এই দুইটা আজকে আমি ব্যবহার করব। আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার আমি এই সাবুদানার ভিতরে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব। ম্যাঙ্গো পিউরিটা দিলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ম্যাঙ্গো ডেজার্টও তৈরি হয়ে যাবে আমাদের। পিউরিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আমার। এই গরমের জন্য এই ডেজার্টটা একদমই পারফেক্ট। তো এখানে আম ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। চাইলে আরও অনেক রকম ফল ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেহেতু ড্রাগন ফল ছিল, তাই আমি আজকে ড্রাগন ফল দিয়ে ট্রাই করব। তো আমি এখানে একটা ম্যাঙ্গো দিয়ে করব আর একটা ড্রাগন ফল দিয়ে করব। দুইটা 2 রকমভাবে করি, আপনাদের খুব সহজে দেখিয়ে দিচ্ছি। এটা সব রকমভাবেই খাওয়া যায়। আর এই ম্যাঙ্গো ডেজার্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। ছোট থেকে বড় সবার কিন্তু এই ডেজার্টটা খেলে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে গরমে। আমার এই ম্যাঙ্গো ডেজার্টটি খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই খুব অল্প সময়ে বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো ডেজার্ট। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, হবে নতুন আরেকটা কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।